আমরা স্বপ্ন দেখতেছি পত্রিকাটাকে 40 পাতার পত্রিকা করব। বিশেষ করে আমি জেলখানায় থাকতে অনলাইনে আমি প্রথম দেখতাম কালবেলা মাল্টিমিডিয়া, তখন আমি দেখলাম একদিন হঠাৎ করে খেয়াল করে দেখলাম দৈনিক ডেস্টিনিও দেখা যাচ্ছে। তারা বিশেষ করে কাভার করেছে বেশি, দেখলাম বিডিআর এর ইয়েগুলাকে বেশি কাভার করেছে দেখলাম। তখনই আমার নজরে আসছে যে তখন আমি হাসানকে জিজ্ঞাসা করেছিলাম কোর্টে এসে যে আমাদের এটা কিভাবে হচ্ছে। তখন আমি আপনাদের সম্বন্ধে জানতে পারছি যে আমাদের একটা মাল্টিমিডিয়া ফ্যামিলি টিম আছে যারা এই কাজটা করে, যাদের একটা অ্যাডমিন গ্রুপ আছে, আপনারা সহযোগী হচ্ছেন। আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন যে আপনারা পাশে দাঁড়াইছেন। এই পত্রিকার নামে মাত্র প্রকাশক সম্পাদক আমি, কিন্তু এটা পুরোটারই মালিক আপনারা। আমি 2010 সালে কিন্তু ডেস্টিনি 2000-কে এই পত্রিকা লিখে দিছি। তখন তারা আমাকে বলছে যেহেতু আপনি আমাদেরকে লিখে দিচ্ছেন, আপনি অনারারি সম্পাদক এবং প্রকাশক থাকেন, অন্য কাউকে আমরা দেব না। এই পত্রিকার মালিক কিন্তু আমি না, আমার নাম আছে প্রকাশক হিসাবে এসে। এখন সেটা চলতেছে এইভাবে বোর্ডের সম্মতিতে। তাই অনেক সময় আমি দেখি যে অনলাইনে ভুল কথা বলে যে এটা রফিকুল আমিনের ব্যক্তিগত, এটা রং। এটা আপনারা কারেকশন করে দিয়ে বলবেন যে 2010 সালেই এক বোর্ড সিদ্ধান্তের মাধ্যমে এটা ডেস্টিনি 2000-কে দিয়ে দেওয়া হয়েছে। যে কারণে তখন থেকে 2010 সাল থেকে প্রায় 70-80 লক্ষ টাকা মাসের সাবসিডিজ দিত ডেস্টিনি গ্রুপ। দৈনিক ডেস্টিনি তখন কিন্তু ওই সাবসিডিজে চলতো। এখন এটা নিয়ে অনেক বড় স্বপ্ন আপনাদের সাথে নিয়েই যাব আমরা। অনেক বড় স্বপ্ন আছে। আজকে আমি সকালে একটা সেশন হয়েছে, সেখানে বলে গেছি, আবারও বলি, সেখানে অনেকে এখনো আছেন। আমরা এই পত্রিকাটাকে বাংলাদেশের প্রথম সারির প্রথম পত্রিকা বানাতে চাই। সেটা সম্ভব এইভাবে। আমি একটা কৌশল বলে গেছি যে কোনো কাজ সম্ভব হয় কিভাবে, চিন্তা থেকে। দেখছেন, যে কোনো কাজ সম্ভব হয় চিন্তা থেকে। আগে আপনাকে ভাবতে হবে যে আপনি পারবেন এবং সম্ভব। এখান থেকে আপনারা, আমি আপনাদেরকে একদম এই কথার সপক্ষে একটা যুক্তি দিব। দেখবেন, প্রথম আসে কিন্তু চিন্তা, তারপর আসে বক্তব্য, তারপর আসে কাজ। তাই এই তিনটাকে আমি ফ্রেজ করে একসময় ট্রেনিং করাইতাম, থিঙ্ক পজিটিভ, তারপরে বলতাম নো, তারপরে বলতাম টক পজিটিভ, তারপরে বলতাম ওয়ার্ক পজিটিভ। ঠিক সবকিছু কিন্তু তাই, আগে চিন্তা, তারপরে কথা, তারপরে কাজ। এই তিনটা মিলিয়ে কিন্তু ইসলাম ধর্মের তখন এই তিনটার মিল আছে, যার তারা ইমানদার। আচ্ছা, আমরা যদি এখন এই সিকোয়েন্সে চিন্তা করি, দেখবেন আমাদের পক্ষে সম্ভব। কি সম্ভব? একটা ভালো মানের পত্রিকা করা, একটা শ্রেষ্ঠ পত্রিকা করা, বড় মাপের পত্রিকা করা। এবং আমি চাই এই পত্রিকা নিয়ে মানুষের বেশি বেশি সমালোচনা করুন, তাইলে আমরা হব ভাগ্যবান। মাল্টিমিডিয়াতে সে হয়তো ওমর ফারুক একটা কথা বলতে গেছে, যেটা হয়তো আপনাদের কাছে ওইটা পরিষ্কার হয়নি পুরোপুরি। আপনাদেরকে লাইক শেয়ার বলতে বুঝাতে চাচ্ছি যেটা, আপনারা ওখানে কমেন্টও দেবেন, সমালোচনা করবেন। সমালোচনা করলে তখন তারা আরো সুন্দর করে এটাকে সাজাইতে পারবে। এখন দেখেন, আমরা অনেক সময় সমালোচনাটাকে নেগেটিভ চিন্তা করি যে আমি ডেস্টিনি করি, আমি কিভাবে সমালোচনা করি। না, সমালোচনা হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা, সেটা আপনি অবশ্যই প্রকাশ করবেন, তা না হলে পত্রিকা ভালো পর্যায়ে যাবে না। আমরা এই পত্রিকা নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেছি। এই পত্রিকা নিয়ে আমার সাথে যে টিম বর্তমান আছে, সেই টিম নিয়ে আমরা মাঠে নামতেছি। আমরা স্বপ্ন দেখতেছি, খেয়াল করেন, আমরা স্বপ্ন দেখতেছি পত্রিকাটাকে 40 পাতার পত্রিকা করব। এবং এই স্বপ্ন বাস্তবায়নে আমি একটা স্কিম দিচ্ছি আপনাদেরকে। আপনারা দয়া করে সেই স্কিমটা আমার সাথে সহযোগিতা করেন। সেই স্কিমটা হচ্ছে, আমরা একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতেছি। সেখানে আগে আপনারা বিনামূল্যে ফ্রি নিজের রেজিস্ট্রেশন করেন, এই জন্য যে আপনি ঘরে বসে পত্রিকা চান, হোম ডেলিভারি। আমি চাইবো আপনি ঘরে বসে পত্রিকা নেন এবং ঘরে বসে পত্রিকা পড়েন।